ব্রেকিং নিউজ, আজ বিকেল ৩টায় একনেক সভা ও রাত ৮টায় পে স্কেল গ্যাজেট প্রকাশ। অর্থ উপদেষ্টা এই বিষয়ে যা বললেন। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। দেশ জুড়ে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষা, ক্ষোভ ও আন্দোলনের প্রেক্ষাপটে অবশেষে পে স্কেল ইস্যুতে বহুল প্রত্যাশিত ঘোষণা এলো সরকারের পক্ষ থেকে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, আজ বিকেল ৩টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে একনেক গুরুত্বপূর্ণ সভা এবং সেই সভায় সিদ্ধান্ত অনুযায়ী রাত ৮টার মধ্যে নতুন পে স্কেল সংক্রান্ত গ্যাজেট প্রকাশ করা হবে। এই ঘোষণাকে কেন্দ্র করে প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র আলোচনা সৃষ্টি হয়েছে। গত কয়েক মাস ধরেই পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করেছিল। একের পর এক সমাবেশ, মানববন্ধন, কর্মবিরতি ও মহাসমাবেশ সরকারের উপর প্রবল চাপ তৈরি করে। বিশেষ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে কর্মচারীদের আন্দোলনে ক্রমেই ভয়ঙ্কর রূপ নিচ্ছিল। অনেক সময় প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এই অবস্থা আজকের একনেক সভায় সরকার এক ধরনের চূড়ান্ত সিদ্ধান্তের মঞ্চ হিসেবে দেখছে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, অপরদিকে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, আজকের একনেক সভায় নতুন পে স্কেল সম্পূর্ণ কাঠামো উপস্থাপন করা হবে। বেতন গ্রেড পুনর্গঠন, মূল বেতন বৃদ্ধি, বিভিন্ন ভাতা পুনর্বিন্যাস এবং কার্যকরের সময়সীমা সবকিছু এই সভায় অনুমোদনের জন্য তোলা হবে। সভা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ করে গ্যাজেট প্রকাশের সব প্রস্তুতি সম্পূর্ণ রাখা হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ে একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এবার আর কোনো ধরনের সময়ক্ষেপণের সুযোগ রাখা হচ্ছে না। একনেক সভায় আলোচ্য প্রস্তাব অনুযায়ী নতুন পে স্কেলের মোট 14টি গ্রেড রাখা হচ্ছে বলে জানা গেছে। প্রস্তাবিত কাঠামোতে সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য ন্যূনতম বেতন নির্ধারণ করা হয়েছে 24,000 টাকা, যা বর্তমান বেতন কাঠামোর তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। অপরদিকে সর্বোচ্চ গ্রেডের বেতন ধরা হয়েছে 1,20,000 টাকা। ফলে শীর্ষ পর্যায়ে কর্মকর্তা ও কর্মচারীদের বেতনও বড় ধরনের সমন্বয় আসছে। এছাড়া পুরো পে স্কেল কাঠামো 1:4 অনুপাতে বেতন নির্ধারণের নীতিতে প্রস্তুত করা হয়েছে, যার ফলে প্রতিটি গ্রেডে ধাপে ধাপে বেতন বৃদ্ধি নিশ্চিত হবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। সরকার মনে করেছে, এই নতুন কাঠামো একদিকে যেমন কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রতিফলন ঘটবে, তেমনি প্রশাসনিক ভারসাম্য রাখা হচ্ছে বলে জানা গেছে। প্রস্তাবিত কাঠামোতে সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য ন্যূনতম বেতন নির্ধারণ করা হয়েছে 24,000 টাকা, যা বর্তমান বেতন তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। তো বন্ধুরা, কর্মচারীদের বেতন বড় ধরনের সমন্বয় আসছে। এছাড়াও পুরো পে স্কেল কাঠামো 1:4 অনুপাতে বেতন নির্ধারণ করা হয়েছে, যার ফলে প্রতিটি গ্রেডে ধাপে বেতন বৃদ্ধি হবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগে পে স্কেল গ্যাজেট প্রকাশ নিয়ে সরকার একাধিকবার আশ্বাস দিল, তা বাস্তবে রূপ নেয়নি। কখনো বলা হয়েছে একনেক সভা হবে, কখনো বলা হয়েছে অর্থনৈতিক পরিস্থিতির কারণে সিদ্ধান্ত পিছিয়ে যাচ্ছে। এসব কারণে সরকারি কর্মচারীদের মধ্যে গভীর অনাস্থা তৈরি হয়েছিল। অনেকেই প্রকাশ্যে অভিযোগ করেছিলেন, সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন পর্যন্ত সময়ক্ষেপণ করছে এবং পরবর্তী নির্বাচিত সরকারের উপর দায় ঠেলে দিতে চাইছে। আজকের ঘোষণাকে সেই অভিযোগের সরাসরি জবাব হিসেবে দেখছেন অনেকেই। সরকারি কর্মচারী নেতাদের প্রক্রিয়া এই ঘোষণার পরপরই সামনে এসেছে। তারা বলেছে, গ্যাজেট প্রকাশের ঘোষণা নিঃসন্দেহে স্বস্তিদায়ক, তবে অতীতের অভিজ্ঞতার কারণে তারা এখন পুরনো আশ্বস্ত নন। তাদের দাবি, শুধু গ্যাজেট প্রকাশ করলেই হবে না, নতুন পে স্কেল যেন অবিলম্বে কার্যকর করা হয় এবং কোনো ধরনের সত্য ধোঁয়াশা বা প্রশাসনিক জটিলতা তৈরি না করা হয়। নেতারা আরও জানিয়েছেন, আজকের ঘোষণার বাস্তবায়ন না হলে আন্দোলনে আরও কঠোর কর্মসূচির দিকে যাবে। অন্যদিকে অর্থনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছেন। তাদের মতে, নতুন পে স্কেল সরকারের জন্য বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করবে, বিশেষ করে রাজস্ব ঘাটতির সময়। তবে একই সঙ্গে তারা মনে করেছেন, দীর্ঘমেয়াদে প্রশাসনিক স্থিতিশীলতা, কর্মচারীদের মনোবল বৃদ্ধি এবং রাষ্ট্রীয় সেবার মান উন্নয়নের জন্য একটি অপরিহার্য পদক্ষেপ।
বিশ্লেষকদের মতে আশ্বস্ত না নিলে সামাজিক অস্থিরতা আরও বাড়তে পারে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী নিয়মিত আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখুন। তো বন্ধুরা, রাজনৈতিক পর্যবেক্ষকের মতে পে স্কেল গ্যাজেট প্রকাশের সময় নির্বাচন পূর্ব বাস্তবায়নের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। সরকারি কর্মচারীরা দেশের একটি বড় ও প্রভাবশালী শ্রেণী। তাদের অসন্তোষ নির্বাচনকালীন সময়ে সরকারের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। ফলে আজকের একনেক সভা এবং রাত 8টায় গ্যাজেট প্রকাশে অনেকেই রাজনৈতিক বাস্তবতার ফল হিসেবেও দেখছেন। সব মিলিয়ে আজকের দিনটি পে স্কেল আন্দোলনের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠে যাচ্ছে। বিকেল 3টায় একনেক সভায় কী সিদ্ধান্ত আসে এবং ঘোষিত সময় অনুযায়ী রাত 8টায় সত্যি গ্যাজেট প্রকাশ করা হয়, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। লাখো সরকারি কর্মচারী, তাদের পরিবার এবং গোটা দেশের চোখ এখন একনেক সবার দিকে। আজকে সিদ্ধান্ত নির্ধারণ করবে পে স্কেল ইস্যুতে সরকারের বিশ্বাসযোগ্যতা ও ভবিষ্যতে আন্দোলনের গতিপথ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখবেন, যাতে পরবর্তীতে নবম জাতীয় পে স্কেল সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। তাই সকলকে আবারও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।